My dear student, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 18.2 এর অঙ্কগুলো দেখাবো। তা তোমরা খুব ভালো করে এগুলো বুঝে নাও আর দেখতে থাকো। দেখো, তাহলে প্রথম অঙ্কটাই রয়েছে, হিসেব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখে নেব। তাহলে কত একের অঙ্ক, তাহলে রয়েছে কত 12, 16, 20, 24, 12, 16, 20, 24। তাহলে কত কত রয়েছে 12, 16, 20 and 24। তাহলে এটা প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা লসাগু করে নিই। তাহলে কত 2 দিয়ে 2 6 12, 2 8 16, 2 10 20, 2 12 24। তারপরে আবার 2 দিয়ে যায়, 2 3 6, 2 4 8, 2 5 10 আর 2 6 12। তারপরে দেখো আবার 2 দ্বারা যায়, এটা 3, 2 2 4, 5, 2 3 6। তারপরে আবার 3 দিয়ে যায়, 3 1 3, 2 রইল, 5 রইল, 3 1 3। তাহলে এখানে আমরা কি করলাম, এই সংখ্যাগুলো লসাগু করে নিলাম। এবার লসাগু কত হয় সেটা তোমাদের জানতে হবে। তাহলে লসাগু, তাহলে লসাগু সমান কত 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5। তাহলে যেগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলো আমরা আগে জোড়ায় করে নেব, কারণ এগুলো যেহেতু পূর্ণবর্গ কথাটি বলা আছে। তাহলে জোড়ায় কি আছে 2 স্কয়ার ইন্টু 2 স্কয়ার ইন্টু 3 and 5 একটা একটা করে আছে, আমরা 15 লিখে দিলাম। তাহলে কত হলো লসাগু, লসাগু হলো 3 2 6 2 12 দিয়ে 24, 24 10 কত হবে 240। তাহলে লসাগু হচ্ছে আমরা কত পেলাম 240 পেলাম। তাহলে এখানে যে 240 পেলাম, তাহলে উপরের সংখ্যাগুলির মধ্যে দেখো 2 এবং 2 এই 2 জোড়ায় জোড়ায় আছে, কিন্তু 15 শুধু একবার মাত্র আছে। তাহলে উপরের সংখ্যাটি কি হবে, উপরের লসাগুটি, উপরের সংখ্যাগুলির লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে উপরের সংখ্যাগুলির লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে 15 একবার মাত্র রয়েছে। তাহলে কি হবে, তাহলে এই উপরের লসাগুকে যদি 15 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। লসাগুকে 15 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে এই লসাগু যেটা হলো 240, তাকে যদি আমরা এই 15 যেহেতু একবার আছে, 15 দিয়ে যদি আমরা গুণ করি, তবে আমরা কি পাবো, পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যাটি হবে 240 গুণিত 15। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই, তাহলে কত হবে, 15 শূন্য হচ্ছে 0, 4 15 60, শূন্য হাতে হলো 6, 15 দিয়ে 30 আর 6 হচ্ছে 36। তাহলে এখানে পূর্ণবর্গের সংখ্যাটি কত পাওয়া গেল, 3600। তাহলে উত্তর কি বলেছে, যে শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য। অতএব 3600 সংখ্যাটি 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। এটা অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম একের অঙ্কের অ্যান্সার।
এবার দুইয়ের অঙ্কটা দেখো। তাহলে দুইয়ের অঙ্কটা কি বলা আছে? দুইয়ের অঙ্ক বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। তাহলে দুটি সংখ্যা বলা আছে, তার মধ্যে একটা বড় সংখ্যা আর ছোট সংখ্যা। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ। তাহলে ধরি বড় সংখ্যা সমান 2 গুণিত ছোট সংখ্যা। তাহলে বড় সংখ্যাটি কি বলা আছে? এটা বলা আছে যে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ, তার মানে ছোট সংখ্যা ইন্টু 2 আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এবার তারপরে কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 98 বলা আছে। তাহলে 98 হলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে? সংখ্যা দুটির গুণফল। তাহলে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সমান 98 বলা আছে। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যার গুণফল 98 আমরা এখানে লিখে ফেললাম। কিন্তু এখানে আমরা কি জানি? বড় সংখ্যা সমান 2 গুণিত ছোট সংখ্যা। আমাদের কি করতে হবে? বড় সংখ্যার জায়গায় আমরা 2 গুণিত ছোট সংখ্যা লিখব। তাহলে এখানে যেহেতু দেখো এটা সমাধান অঙ্ক, সমাধান অঙ্ক করতে গেলে পরপর দুটো সমান বসানো যায় না। তার জন্য আমাদের কি লিখতে হবে? বা লিখতে হবে। আর বা লিখে অবশ্যই একটা কমা তোমাদের দিতে হবে। তাহলে বা লিখে আমি কমা দিলাম। বড় সংখ্যার জায়গায় লিখলাম 2 গুণিত ছোট সংখ্যা। গুণিত এই ছোট সংখ্যাটা আগে থেকেই রয়েছে, তাহলে ছোট সংখ্যা লিখে ফেললাম সমান 98। বা দিয়ে কি করা যায়? তাহলে এখানে 2 গুণিত ছোট সংখ্যা গুণিত ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা যদি আমরা গুণ করি ছোট সংখ্যা স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে রইল হচ্ছে 2 গুণিত ছোট সংখ্যা, এই ছোট সংখ্যা স্কোয়ার হয়ে গেল ইকুয়াল টু 98। তা বা লিখবো, কমা দেব। তাহলে ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা স্কোয়ার সমান 98/2 হলো। বা দিয়ে এই 2 দ্বারা কাটাকাটি করে দিই, 4 9 49, 2 4 যা 8, 9 18, 2 9 যা হচ্ছে 18 হয়ে গেল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 49 পেলাম। ছোট সংখ্যা, ছোট সংখ্যা সমান, দেখো এখানে স্কোয়ারটাকে আমরা তুলে দিচ্ছি। তাহলে এই স্কোয়ারটা যদি আমরা তুলে দিই তবে আমরা কি পাবো? তাহলে 49-এর বর্গমূল হয়ে যাবে। তাহলে এটা ভালো করে মনে রাখতে হবে। কি করতে হবে? স্কোয়ারটা তুলে দিলাম, এখানে হয়ে গেল হচ্ছে 49 হয়ে গেল। 49 এর বর্গমূল করলে কত হবে? প্লাস মাইনাস 7 হবে, ইকুয়াল টু 7 হবে। যেহেতু এখানে এক্ষেত্রে ঋণাত্মক মান অগ্রাহ্য, ঋণাত্মক মান নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে প্রশ্নে বলা আছে যে দুটি ধনাত্মক সংখ্যা উল্লেখ করে দেওয়া আছে। যেহেতু ধনাত্মক সংখ্যা উল্লেখ করে দেওয়া আছে, তাই আমরা বর্গমূল করলে আমরা একটা প্লাসে মান পাবো, একটা মাইনাসে মান পাবো। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমাদের মাইনাসের মান হচ্ছে ধরা যাবে না, তাই এখানে লিখে দেওয়া হলো এক্ষেত্রে ঋণাত্মক মান অগ্রাহ্য। তাহলে আমরা পেয়ে গেলাম 7। তাহলে একটি সংখ্যা কোনটা? আমরা ছোট সংখ্যা 7 পেলাম। বড় সংখ্যা, বড় সংখ্যা সমান 2 গুণিত 7 সমান হচ্ছে 14। অতএব আমাদের কি উত্তর লিখতে হবে? উত্তর চেয়েছে সংখ্যা দুটি কি কি। অতএব বড় সংখ্যা 14 এবং
ছোট সংখ্যা, ছোট সংখ্যা 7, এটা অ্যান্সার। এবার 3-এর অঙ্কটা দেখো। তাহলে 3-এর অঙ্কটা কি বলা আছে? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17? তাহলে আমাদের কি আছে? দেওয়া আছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক সমান হচ্ছে একটি উৎপাদক সমান 17। তাহলে একটি উৎপাদক 17 দেওয়া আছে। তাহলে যদি একটি উৎপাদক দেওয়া থাকে, পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে যে উৎপাদক দেওয়া আছে সেই সংখ্যাকে আর সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, তবে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে? অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হবে সমান হচ্ছে 17 ইন্টু 17। এই 17 আর 17 গুণ করলে আমরা পেয়ে যাব 289 পাবো। তাহলে 17 17 গুণ করলে কত হবে? 289। অতএব আমরা উত্তর লিখতে পারি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি 289, এটা অ্যান্সার। দেখো তারপরের অঙ্ক। তাহলে তারপরের অঙ্ক রয়েছে 4-এর অঙ্ক। তাহলে আমরা করব কত? 4-এর অঙ্ক করব। অঙ্কটাকে তাহলে পড়ি। তাহলে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 0 ছাড়া নির্ণয় করি। মানে 0 ছাড়া পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করতে হবে। ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যাটি লিখি। তাহলে এখানে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা করতে হবে আর তার পরের সংখ্যাটা বার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই বিভাজ্য কথাগুলি বলা থাকলেই আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তাহলে প্রথমে লসাগু করে নিতে হবে। কার কার লসাগু করব? 10, 15, 20, 30। তাহলে 10, 15, 20 আর 30। তাহলে আমরা এখানে কি করব? 10, 15, 20 আর 30 এর আমরা প্রথমে কি করব? লসাগু করব। তাহলে কত? 5 দ্বারা ভাগ যায়। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 6 30। 5 দ্বারা সব কাটা গেল। এবার 2 দ্বারা, 2 1 2, এটা 3, 2 2 4 আর 2 3 6। তারপরে কত দ্বারা যাবে? 3 দিয়ে 1 1 2 1। তাহলে আমরা এখানে প্রথমে কি করলাম? প্রথমে আমরা হচ্ছে লসাগু করে নিলাম। এই উৎপাদকে ভেঙে নিয়ে লসাগু। অতএব লসাগু কত? লসাগু সমান 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2, এটা পড়ে আছে। তাহলে জোড়ায় জোড়ায় তাহলে আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 2 স্কয়ার গুণিত 5 ইন্টু 3। দেখো তাহলে এখানে রয়েছে কত? এখানে রয়েছে 2 স্কয়ার আর 5 ইন্টু 3 রয়েছে। তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে 60, অর্থাৎ 60 হচ্ছে লসাগু। কিন্তু এখানে জোড়ায় জোড়ায় নেই কত? এখানে 15 জোড়ায় জোড়ায় নেই। অতএব আমরা লিখতে পারি উপরের সংখ্যাগুলির লসাগুতে 15 একবার মাত্র আছে। তাহলে 15 একবার মাত্র আছে, তাই লসাগুকে যদি 15 দ্বারা আমরা গুণ করি তবে আমরা কি পাবো? পূর্ণবর্গ সংখ্যা আমরা পাবো। তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে লসাগুকে
15 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে লসাগুকে যদি আমরা 15 দ্বারা গুণ করি তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান দিয়ে কত হবে 60 × 15 সমান হচ্ছে 900। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে গেলাম 900 পেলাম। তাহলে তারপরের পূর্ণবর্গের সংখ্যা বার করতে গেলে আমাদের কিভাবে বার করতে হয়? তাহলে কোন পূর্ণবর্গের সংখ্যাকে যদি আমরা পূর্ণবর্গের সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা পূর্ণবর্গের সংখ্যা পাবো। তাহলে আমাদের পূর্ণবর্গের সংখ্যা কোনটা? আমাদের প্রথম পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে 1, 1-এর পরের পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে 4, 4-এর পরের পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে 3 3-এর 9, তারপরের পূর্ণবর্গের সংখ্যা 4 × 4 সমান হচ্ছে 16। এইভাবে আমরা পূর্ণবর্গের সংখ্যাগুলো পাই। তাহলে প্রথম পূর্ণবর্গের সংখ্যা আমরা পেয়ে গেলাম 900, তারপরের পূর্ণবর্গের সংখ্যা, অর্থাৎ পরের পূর্ণবর্গ সংখ্যাটি হলো সমান হচ্ছে 900 × 4 সমান হচ্ছে 3600। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? আমাদের চেয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যা নির্ণয় করি শূন্য ছাড়া, আর ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গের সংখ্যাটি লিখি। তারপর আমরা লিখতে পারবো 900 সংখ্যাটি 10, 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য। তাহলে তার পরের পূর্ণবর্গ সংখ্যাটি চেয়েছে, অতএব পরের পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি 3600 অ্যান্সার। আজকে আমি তোমাদের কোষে দেখি 18.2-এর 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক দেখালাম। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা তোমার বন্ধুদের এবং চেনাশোনা যারা আছে প্রত্যেককে শেয়ার করো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তবে কি হয়? তবে হচ্ছে আমি ভিডিও করতে আরো উৎসাহিত হব। ধন্যবাদ।